আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, তিন জায়গায় নয়, কমপক্ষে ৮২ জায়গায় ডাইরেক্ট বলেছেন আকিমিস সালাহ, আকিমিস সালাহ, আকিমিস সালাহ, আকিমুস সালাহ। এই কথাটা ৮২ বার ডাইরেক্ট বলেছেন, ইনডাইরেক্ট আরো অনেকবার বলেছেন। মুসলমান, হে আমার বান্দা, তোরা নামাজ পড়, তোরা নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়। এই কথাগুলো বারবার আল্লাহ পাক বলে দিয়েছেন। মুসলমান, নামাজ পড়লে কি হবে, আমাদের জন্য কি লাভ, আর নামাজ না পড়লে কি ক্ষতি? মুসলমান, কয়েকটা হাদিস বলে আল্লাহ রাসূল বলেন, লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানি আস-সালাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রত্যেকটি বস্তুর একটি আলামত, নিদর্শন আছে। প্রত্যেকটা দলের একটি নিদর্শন আছে, একটা চিহ্ন আছে, একটা আলামত আছে, একটি মার্কা আছে না নাই? ও মুসলমান, প্রতিটা দলের একটি মার্কা আছে। কোন দলের দানের শীষ, কোন দল নৌকার, কোন দল দাড়ি পাল্লা, কোন দল অন্যান্য রিস্কা। এরকম ভাবে এক একটা দলের এক একটা মার্কা আছে। আম মার্কা, জাম মার্কা, লিচু মার্কা, কাশি মার্কা, দা মার্কা, কুড়াল মার্কা, বৈদ্যুতিক বাল্ব মার্কা। বিভিন্ন দলের বিভিন্ন মার্কা আছে না নাই? গামছা মার্কা আছে। তো আল্লাহ রাসূল বিশ্বনবী বলেন, মুসলমান তো একটা দল, এই দলের মার্কা কি? ইমানদারদের মার্কা কি? মুসলমানদের মার্কা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, লিকুল্লি শাইইন আলামুন, প্রত্যেকটা বস্তুর একটা আলাম আছে, মার্কা আছে, চিহ্ন আছে। ওয়া আলামুল ঈমান, আর মুসলমান ইমানদারের মার্কা হলো as-সালাত, as-সালাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কাল কিয়ামত দিবসে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন, তথা পৃথিবীর তামাম মানুষদেরকে জিজ্ঞাসা করবেন, হে বান্দা, তুমি যা জানতা তার উপর আমল করেছো কি না? আমরা অনেক কিছুই তো জানি, দুনিয়ার ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন না। তা শরিয়াহ সম্পর্কে, ইসলাম সম্পর্কে তুমি যতটুকুন জেনেছো ততটুকুন আমল করেছো কি না, এই প্রশ্ন আল্লাহ পাক করবেন। ধরেন, নামাজ আমাদের উপর ফরজ, নামাজ শরিয়ার একটা ভিত্তি। আল্লাহ বলবেন, তুমি যে নামাজ ফরজ এই কথাটা জানতা কি না? হ্যাঁ আল্লাহ, জানতাম নামাজ পড়া ফরজ। আল্লাহ বলবেন, এই জানছো, জানাটাই হলো ইলম, সুতরাং তার উপর আমল করেছিলা? নামাজ পড়েছিলা প্রতিদিন? 5 বার নামাজ পড়েছিলা? রমজান মাসের রোজা রাখা ফরজ, এটা তুমি জানতা কি না? আল্লাহ পাককে বান্দা বলবে, জানতাম। তো জানাটাই হলো ইলম, সুতরাং মান্য করেছিলাম, মেনেছিলা, রমজানের রোজা রেখেছিলা? হালাল হারাম, বৈধ অবৈধ, প্রত্যেকটা বিষয়ে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তুমি যা জানতো জেনেছো তার উপর আমল করেছো কিনা? আমল করা চাই, অল্প জানা হোক, জানা বেশি দরকার নাই, অল্প জানা, তবে আমল হোক। মুসলমান, আমল করা চাই। আমরা একদিন তো এই দুনিয়া ছেড়েই চলে যাব, আখিরাত আমাদের সর্বশেষ ঠিকানা হবে। এটা আমরা জানি কি জানি না? জানিনি। আখিরাত আমাদের সর্বশেষ ঠিকানা, দুনিয়া আমার ঠিকানা নয়। দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, দুনিয়া ছাড়তেই হবে। সুতরাং আখিরাতের জন্য কি সরুসামান তৈয়ার করলাম, পরকালীন জীবনের জন্য কি তৈয়ার করে নিলাম, এটা আমাদের একটু চিন্তা ফিকির করা দরকার আছে না নাই? একটু চিন্তা করবেন মুসলমান। দুনিয়ার অল্প কিছুদিন হায়াত, এই হায়াতে সুখ শান্তিতে থাকবার জন্য ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য, রুজি রোজগার, টাকা পয়সা অর্থ করি, চুরি বাটপারি, চিটিংবাজি, ডাকাতি, রাহজানি,
সব করি শুধুমাত্র দুনিয়াতে শান্তিতে থাকার জন্য। যে জামানা শুরু হবে শেষ হবে না, ওই জামানার জন্য আমি কি করলাম? আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। এই ক্ষেতে যতটুকুন ফসল আমি ফলাতে পারবো, ঠিক আখিরাতে ততটুকুনই ভোগ করতে পারবো। তাই আমরা সবাই আমল করবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? আবার বলেন, রব্বে কারিমের দরবারে একবার শুকরিয়া তান বলেন আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। শরীর আমারও ক্লান্ত, আপনাদেরটাও ক্লান্ত মনে হয়। অনেকক্ষণ ওয়াজ শুনছেন, ক্লান্ত চলে আসছে। আমি 2-3 রাত্র পর্যন্ত লাগাতার সফর করতেছি, এই জন্য আমার শরীরটা আরও বেশি ক্লান্ত, ঘুম নাই। ক্লান্ত অবস্থায় আমি কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন, আপনাদেরকেও শোনার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আপনাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব মুফতি আব্দুর রহিম সাহেব আমাকে ফোন দিলেন 2 দিন আগে, যে নামাজ সম্পর্কে কথাবার্তা বলার। কি সম্পর্কে? নামাজ সম্পর্কে কিছু কথাবার্তা বলবার জন্য বলছেন। মুফতি সাহেব সাহেবও আমাকে জানাইলেন যে হুজুর কিছু নামাজ সম্পর্কে বলবেন। তো নামাজ সম্পর্কে কয়েকটি কথা বলি অল্প কিছু সময়। নামাজ কি জিনিস এই পরিচয় তো আর দেওয়া দরকার নাই, না আছে? নামাজ কাকে বলে, কোন জিনিসটা নামাজ, এটা সবাই জানি। নামাজ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত পর্যন্ত সকল নবী রাসূলগণের উপর নামাজ ছিল। তবে নামাজের ব্যবধান ছিল। কোনো উম্মতের উপর নামাজ বেশি ছিল, কোনো উম্মতের উপর নামাজ কম ছিল, কোনো নবীর উপর নামাজ কম ছিল, বেশি ছিল। আদম পয়গম্বর থেকে শুরু করে সকল নবী রাসূলগণ এবং তাদের উম্মতের উপর নামাজ নামক জিনিসটা, ইবাদতটা, এটা ফরজ ছিল। অন্যান্য ইবাদতের মধ্যে নামাজ সকল নবীদের ছিল। সেই ধারাবাহিকতায় আমাদের নবীর উপরও নামাজ ফরজ হয়েছে। কয়েকটা নামাজ। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উপর নামাজ ফরজ হলো, এই নামাজটা অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক নামাজ দিলেন, জিব্রাইলের মাধ্যমে জানায়া দিলেন, জিব্রাইল জানায়া দাও উম্মতকে যে এই যে নামাজ ফরজ, নবীকে জানাও, নবীর মাধ্যমে উম্মত জানবে। কিন্তু আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে যে আল্লাহ নামাজ দিলেন, এটা জিব্রাইলের মাধ্যমে জানান নাই, বরংস আল্লাহ পাক নিজে রাসূলকে আল্লাহর বাড়িতে নিয়ে, আল্লাহর ঘরে নিয়ে, আল্লাহর সামনে বসে পাশাপাশি বসায়া তারপরে নামাজ দিলেন। সুবহানাল্লাহ! কতটুকুন গুরুত্ব, কতটুকুন গুরুত্ব চিন্তা করে দেখুন। সকল ইবাদত জিব্রাইল ফিরিস্তার মাধ্যমে আল্লাহ পাক নবীকে জানাইলেন, আর নামাজ ইচ্ছা করলে জিব্রাইলের মাধ্যমে জানাতে পারতেন, কিন্তু না, বরংস আমার নবীকে এই 7 আসমান পাড়ি দেওয়ায়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়া, তারপরে মহাশূন্য পাড়ি দেওয়ার পর আল্লাহর আরশে মহল্লার মধ্যে নিয়ে যেয়ে গেলেন, ওই জায়গায় কাছে বসায়া তারপরে নামাজটা হাদিয়া দিলেন। নবী, আপনার উম্মতকে আমি এই নামাজ হাদিয়া দিলাম। কয়েকটা নামাজ হাদিয়া দিলেন? 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন না, 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। কয়েকটা নামাজ? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নামাজটাকে নিয়ে খুব হাসি মনে, খুশি মনে আসতেছিলেন, দুনিয়াতে আসতেছেন। ষষ্ঠ আসমান, 6 নম্বর যে আসমান, ষষ্ঠ আসমানে মুসা পয়গম্বরের সাথে দেখা। মুসা পয়গম্বর বলেন, নবী খুব খুশি, আপনাকে দেখা যাচ্ছে। আল্লাহ পাক আপনাকে এত কাছে দাওয়াত দিয়ে নিলেন, আপনাকে কিছু দিছেন, হাদিয়াটা দিয়ে কিছু দিছে নাকি?
কয় হ্যাঁ, আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দেওয়া হলো। পয়গম্বর মূসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। উম্মত হবে দুর্বল, অনেক দুর্বল। মূসা পয়গম্বর বলেন, আমার উম্মত বনি ইসরাইল। মূসা পয়গম্বরের উম্মত কারা ছিল? বনি ইসরাইল, খুব শক্তিশালী মানুষ। আমার উম্মত বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 3 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। কয় ওয়াক্ত? কথাগুলো শুনেন, 3 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। ফজরের সময় 2 রাকাত, শুধুমাত্র 2 রাকাত নামাজ ফরজ করেছিলেন। জোহরের সময় 2 রাকাত নামাজ ফরজ করেছিলেন। আবার বিকালবেলা আসরের সময় 2 রাকাত নামাজ ফরজ করেছিলেন। মোট 6 রাকাত নামাজ, 3 ওয়াক্ত মিলায়া 6 রাকাত নামাজ, আর কোনো নামাজ ছিল না। মূসা পয়গম্বর বলেন, ও নবী গো, আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন 3 ওয়াক্ত 3টা সময়ের মধ্যে 6 রাকাত নামাজ ফরজ করেছিলেন। হাজারো চেষ্টা করেছি, আমার উম্মতকে 3 ওয়াক্ত নামাজ পড়াতে আমি অক্ষম হয়েছি। তারা 3 ওয়াক্ত নামাজও সঠিকভাবে পড়তে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত দুর্বল উম্মত হবে, তারা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। সুতরাং কি করা যায়? যে আল্লাহর দরবারে যান, আরো কিছু নামাজ কমিয়ে আনেন। আল্লাহ নবীজির সফর সঙ্গী হযরতে জিবরাইল, হযরতে মিকাইল। আল্লাহর নবীজি হযরতে জিবরাইলের দিকে তাকাইলেন। মূসা যে কথাটা বলল, পরামর্শটা দিল, এটা কি ঠিক না বেঠিক জানার জন্য জিবরাইলের দিকে নবীজি তাকায়া ছিলেন, মিকাইলের দিকে তাকায়া ছিলেন। ও মুসলমান, জিবরাইল আল্লাহর কথা ছাড়া কোনো কথা বলেন না। তাই জিবরাইল নবীকে চৌকে ইশারা দিলেন, নবী গো যান যান, ইশারায় বুঝাইয়া দিলেন আপনার উম্মত বাস্তবেই পারবে না, আপনি যান, আল্লাহর দরবারে যান, কিছু নামাজ কমিয়ে নিয়ে আসেন। আপনার আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে চলে গেলেন। ইয়া আল্লাহ, গো মালিক মাওলা, 50 ওয়াক্ত নামাজ আমার উম্মত পড়তে পারবে না গো আল্লাহ, কিছু নামাজ কমায়া দেন। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ কমায়া 45 ওয়াক্ত নামাজ দিয়ে রাসূলকে পাঠাইয়া দিলেন। বিশ্বনবী 45 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে 6ষ্ঠ আসমানের মধ্যে আবার সাক্ষাৎ। ও নবী, কয় ওয়াক্ত নামাজ কমিয়ে কয় ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন? আল্লাহর রাসূলকে আল্লাহর রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়ে 45 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, খুশি মনে আসতেছেন। মূসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনার উম্মত 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমার উম্মত আরো শক্তিশালী ছিল, 3 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই। আরো কিছু নামাজ কমিয়ে আনেন, আরো কিছু ওয়াক্ত নামাজ কমিয়ে আনেন গো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীজি আবার গেলেন, 5 ওয়াক্ত নামাজ কমায়া 40 ওয়াক্ত। এই 40 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন। 6ষ্ঠ আসমানে আবার মূসা পয়গম্বর বাধা দিলেন না, 40 ওয়াক্ত নামাজও পারবে না। আবার গেলেন, যাইতে 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 প্রতিবার যান 5 ওয়াক্ত নামাজ কমান, প্রতিবার যান 5 ওয়াক্ত নামাজ কমান, প্রতিবার যান 5 ওয়াক্ত নামাজ কমান। আর হযরতে মূসা পয়গম্বর বাধা দেন যে পারবে না, পারবে না, পারবে না, আরো কমান, আরো কমান। এরকম ভাবে 9 বার যাতায়াত করা হলো। প্রতিবারে 5 ওয়াক্ত নামাজ কমাইতে কমাইতে আল্লাহর নবীজির হাতে 5 ওয়াক্ত নামাজ আছে। কয় ওয়াক্ত নামাজ? এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আপনার নবী আসতেছিলেন,
ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পয়গম্বর, কয় ওয়াক্ত নামাজ নিয়ে আপনি চলছেন? যে 5 ওয়াক্ত নামাজ নিয়ে যাচ্ছি। ও আল্লাহর বান্দা, খুব ভালোভাবে শুনুন। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 5 ওয়াক্ত নামাজ নিয়ে যাচ্ছেন। নবীজি গো, আপনার উম্মত তো দুর্বল, উম্মত 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না, আরো কিছু নামাজ কমিয়ে আনেন। এখন আল্লাহর নবীজি বলেন, এখন যদি আমি যাই এটা সম্ভব না, আমার লজ্জা লাগছে, আমার লজ্জা হচ্ছে। হয়তো আল্লাহ বলবেন, জান আপনার নামাজ লাগতো না। 5 ওয়াক্ত কমাইতে কমাইতে প্রতিবার 5 ওয়াক্ত কমে 5 ওয়াক্তই আমার হাতে আছে। এখন যদি যাই বলবেন যে ঠিক আছে আপনার নামাজেই লাগতো না, বলতো না। সুতরাং আমার দ্বারা সম্ভবপর নয়। আল্লাহ নবীজির ডাইরেক্ট 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার বুকে চলে আসলেন। আল্লাহর পক্ষ থেকে ওহী চলে আসলো, মা ইউবাদদালুল কওলা, মা ইউবাদদালুল কওল। আল্লাহর কথা কোনো পরিবর্তন হয় না, আল্লাহর কথা কোনো পরিবর্তন হয় না। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ও নবী, আপনি জানায়া দিন, আমি আল্লাহ যা বলি তাই করি, যেটা বলি সেটাই করি। আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ যে 50 ওয়াক্ত নামাজ আপনাকে দিয়েছিলাম, কমাইতে কমাইতে 5 পর্যন্ত নিলাম, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সবেই দিয়া দিব। সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত পড়লে কত ওয়াক্ত নামাজের সব? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা ভালো কাজ করবে, নেকের কাজ করবে, আল্লাহ পাক সর্বনিম্ন তাকে 10টি নেকি দান করবেন। তাহলে একবার পড়লে 10 বার 10 ওয়াক্ত নামাজের সব। দ্বিতীয়বার পড়লে, 2 বার পড়লে 20 ওয়াক্ত নামাজের সব। 3 বার পড়লে 3 ওয়াক্ত, তৃতীয় নম্বর ওয়াক্ত পড়লে 30, 4 বার নামাজ পড়লে 40, 5 বার পড়লে 50 ওয়াক্ত নামাজের সব আছে না নাই? সুতরাং মুমিন মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। আকিমিস সালাহ। ও দুনিয়াবাসী, তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আমি দিলাম। এই 5 ওয়াক্ত নামাজ কোন সময় কোন বার, দৈনিক যে 5 বার নামাজ পড়বা, এই নামাজের সময়টা কোন সময়? আল্লাহ বলেন, আকিমিস সালাত তরফাইন নাহার। দিনের 2টা অংশের মধ্যে নামাজ আদায় করবা। একটা অংশ হলো দিনের প্রথম অংশ, ফজর আর জোহর, দিনের এক অংশ, তখন নামাজ আদায় করবা। এবং দিনের আরেকটা অংশ হলো আসর আর মাগরিব, এই সময় নামাজ আদায় করবা। আর রাত্রের এক অংশ নামাজ আদায় করবা, ওয়াজুলাফাম মিনাল লাইল, সেটা হলো এশার নামাজ আদায় করবা, মাগরিব আর এশার নামাজ আদায় করবা। এই সকালবেলা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমি আল্লাহর দরবারে আসবা, আমি আল্লাহর দরবারে নামাজে দাঁড়াইবা। আবার ঠিক দুপুর বেলা আমি আল্লাহর দরবারে দাঁড়াইয়া যাইবা। দিন শেষের দিকে সূর্য অস্তমিত হওয়ার আগে আবার আমি আল্লাহর সামনে তুমি দাঁড়াইবা। গোটা দিনটা তুমি বিদায় করলা, রাত্র একটা নতুন করে তোমার সামনে চলে আসলো, মাগরিবের নামাজে আমার সামনে দাঁড়াইবা। আবার যখন সারা দিন কাজকর্ম করবে, শুয়ে পড়বা, শুয়ে যাওয়ার পূর্বেও আমি আল্লাহর সামনে লম্বা সময় পর্যন্ত দাঁড়ায়া নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ বলেন। ও মুমিন মুসলমান, এই হলো 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দিলেন। বিশ্বনবী ঘোষণা করে দিলেন, ইন্না সলাতা, যে ব্যক্তি নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। قال النبي صلى الله عليه وسلم 5 صلوات افترضهن الله سبحانه وتعالى من أحسن وضوءهن وصلاهن لوقتهن
وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له ومن لم يفعل ذلك فليس له على الله عهد إن شاء غفر له وإن شاء عذبه আল্লাহ নবীজি ঘোষণা করলেন খামসু সালাওয়াতিন ইফতারাদহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমার উম্মতের উপর ফরজ করে দিলেন। মান আহসানা ওযুআহুন্না, যে ব্যক্তি নামাজের পূর্বে ভালোভাবে ওযু করবে, ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, এবং ওই না সময় মতো নামাজ আদায় করবে। জোহরের টাইমে জোহরের নামাজ, আসরের টাইমে আসরের নামাজ, মাগরিবের টাইমে মাগরিবের নামাজ, এশার টাইমে এশার নামাজ, সময় হলেই আল্লাহর সামনে নামাজে দাঁড়ায়া যাবে, মতো আদায় করবে। ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, রুকু এবং সিজদাগুলো সুন্দরভাবে খুশু খুজুর সাথে পড়বে। খুশু খুজু মানে একেবারে আল্লাহর সামনে নম্রতার সাথে দাঁড়াইবে, তাড়াহুড়া করবে না, আস্তে আস্তে মনোযোগ দিয়ে নামাজ আদায় করবে, আল্লাহকে হাজির নাজির জেনে নামাজ আদায় করবে। মনে করতে হবে আল্লাহ আমার সামনে আছেন, আমিও আল্লাহর সামনে আছি। এই কথাগুলো মনে করে যখন নামাজে দাঁড়াইবে, আল্লাহর রাসূল বিশ্বনবী বলেন আল্লাহ পাকের উপর জিম্মাদারি হয়ে যায়। আল্লাহ পাক ওই বান্দারকে ডাইরেক্ট জিন্দিগির গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। জিন্দিগির গুনাহগুলো মাফ করে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করায়া দিবেন মুসলমান। আর যে ব্যক্তি এই কাজগুলো করবে না, নামাজ সঠিকভাবে আদায় করবে না, আল্লাহ রাসূল বলেন ওয়ামান লাম ইয়াফআল যালিকা ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন ইন শাআ গফারা লাহু ওয়া ইন শাআ আযাবাহু। নামাজের গুরুত্ব যার নাই, আল্লাহ পাক চাইলে তাকে মাফ করতেও পারেন, চাইলে মাফ নাও করতে পারেন। এই জন্য মুমিন মুসলমান জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করবার জন্য আপনাকে আমাকে নামাজের গুরুত্ব চাই, নামাজের গুরুত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 1 জায়গায় নয়, 2 জায়গায় নয়, 3 জায়গায় নয়, কমপক্ষে 82 জায়গায় ডাইরেক্ট বলেছেন আকিমিস সালাহ, আকিমিস সালাহ, আকিমিস সালাহ, আকিমুস সালাহ। এই কথাটা 82 বার ডাইরেক্ট বলেছেন, ইনডাইরেক্ট আরো অনেকবার বলেছেন। মুসলমান, হে আমার বান্দা, তোরা নামাজ পড়, তোরা নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়, নামাজ পড়। এই কথাগুলো বারবার আল্লাহ পাক বলে দিয়েছেন। মুসলমান, নামাজ পড়লে কি হবে, আমাদের জন্য কি লাভ, আর নামাজ না পড়লে কি ক্ষতি? মুসলমান, কয়েকটা হাদিস বলে আল্লাহ রাসূল বলেন লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানি আস-সালাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন প্রত্যেকটি বস্তুর একটি আলামত, নিদর্শন আছে। প্রত্যেকটা দলের একটি নিদর্শন আছে, একটা চিহ্ন আছে, একটা আলামত আছে, একটি মার্কা আছে না নাই? ও মুসলমান, প্রতিটা দলের একটি মার্কা আছে। কোন দলের দানের শীষ, কোন দল নৌকার, কোন দল দাড়ি পাল্লা, কোন দল অন্যান্য রিস্কা। এরকম ভাবে এক একটা দলের এক একটা মার্কা আছে। আম মার্কা, জাম মার্কা, লিচু মার্কা, খাসি মার্কা, দা মার্কা, কুড়াল মার্কা, বৈদ্যুতিক বাল্ব মার্কা, বিভিন্ন দলের বিভিন্ন মার্কা আছে না নাই? গামছা মার্কা আছে। তো আল্লাহ রাসূল বিশ্বনবী বলেন মুসলমান তো একটা দল, এই দলের মার্কা কি? ইমানদারদের মার্কা কি? মুসলমানদের মার্কা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন লিকুল্লি শাইইন আলামুন, প্রত্যেকটা বস্তুর একটা আলাম আছে, মার্কা আছে, চিহ্ন আছে। ওয়া আলামুল ঈমান, আর মুসলমান ইমানদারের মার্কা হলো as-সালাত, as-সালাত। আল্লাহু আকবার বলেন। ইমানদারদের মার্কা কি?
এই জন্যই তো আল্লাহর রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এক হাদিসের মধ্যে বলেন, সাহাবীদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবায়ে একরাম, আজান হয়ে গেল, মসজিদের মিনারা থেকে আজানের আওয়াজ ভেসে আসলো। তখন যারা মসজিদের দিকে যাবে, নামাজের দিকে যাবে, তাদেরকে তোমরা ইমানদার, ইমানের সাক্ষ্য দাও। এই মানুষগুলো হলো ইমানওয়ালা ইমাম, এরা ইমানদার, ইমানদারি সাক্ষ্য দাও। মুসলমানের সাক্ষ্য দাও, এরা হলো মুসলমান, এরা হলো ইমানদার, এই সাক্ষ্যটা তোমরা দাও। আল্লাহ রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আজানের পরে যারা নামাজের দিকে যায় তারাই হলো মুমিন, মুসলমান। ও মুসলমান, আমাদের দেশের মানুষ অনেকেই হিন্দু মানুষ আছেন, মুসলমান সবাই মিলেই তো আমরা দেশে বসবাস করি। দেখেন দাড়ি আছে না নাই? আমাদের দাড়ি আছে, হিন্দুদেরও দাড়ি আছে না নাই? আমরা মাথায় টুপি পরি, হিন্দুরাও টুপি পরে কিনা? অনেক হিন্দু টুপি পরে, অনেক হিন্দু পাগড়ি বাঁধে, দেখেন নাই? নরেন্দ্র মোদী, তারপরে আরো যারা ভারতের বড় বড় রাজারা আছে, এই মুড়ে একটা পাগড়ি বাঁধে না? বাঁধে না? ও মুসলমান, বাঁধেনি? তারপরে দাড়ি, পাঞ্জাবি পরে, পায়জামা পরিধান করে, মুখে দাড়ি রাখা, মাথায় পাগড়ি বাঁধা, জামা পরা, জুব্বা পরা, পাঞ্জাবি পরা, পায়জামা পরা, এটা মুসলমানের আলামত নয়। বরং সব মুসলমানকে চিনবে কিভাবে? আল্লাহর রাসূল বলে গিয়েছেন, মুসলমান চেনার মাধ্যম হলো তারা আজান পরে, আজানের পরে আর বসে থাকবে না, মসজিদে নামাজের দিকে চলে যাবে। ও ইমানদার আল্লাহর গোলাম, তাই আজান হলে আমরা নামাজের দিকে আসবো। আল্লাহর রাসূলের একটা হাদিস বললাম, আর একটা হাদিস শুনুন। রাসূল বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাহ, ফামান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহর রাসূল বলেন, আমরা মুসলমান আর অমুসলমানদের মধ্যে পার্থক্য হলো as-সালাত, নামাজ। মুসলমান এবং অমুসলমানের মধ্যে পার্থক্যটা হলো নামাজ। মুসলমানরা নামাজ পড়বে আর মুসলমানরা নামাজ পড়বে না, এটাই হলো পার্থক্য। পরের অংশের মধ্যে বিশ্বনবী বলেন, ফামান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহি আযজা ওয়া জাল। এক রিওয়ায়াতের মধ্যে এটা আছে, আরেকটা রিওয়ায়াতের মধ্যে আছে ফামান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহর রাসূল বলেন, যারা নাকি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিবে, ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহি আযজা ওয়া জাল, ওই বান্দার থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিম্মাদারি উঠায় নেন, আল্লাহ তার জিম্মাদারি থাকেন না। আরেক হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি স্বেচ্ছায় ইচ্ছা করে কোনো কাজ ছাড়া এমনিতে নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফার, সে কাফের হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান, তাই নামাজ পড়া লাগবে। নামাজ মুকুন সুস্তি নামাজে পঞ্জে গানা, মুকুন সুস্তি নামাজে পঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা, মুকুন সুস্তি নামাজে পঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা। আল্লাহ আল্লাহ মি কুনদ শাজরু হজর, আল্লাহ আল্লাহ মি কুনদ শামসু কমর, আল্লাহ আল্লাহ মি কুনদ শাজরু হজর, আল্লাহ আল্লাহ মি কুনদ শামসু কমর, আল্লাহ আল্লাহ মি কুনদ আরশু উলা, আল্লাহ আল্লাহ মি কুনদ জাও হাওয়া, আল্লাহ আল্লাহ জপনে ওলা ভেরি গুড, আল্লাহ আল্লাহ জপনে ওলা ভেরি গুড, কাল হাসরে বেনামাজি গেটাও। ঠিক কিনা? ও মুসলমান, তাই নামাজের গুরুত্ব দেওয়া চাই। যে যত বেশি নামাজ পড়বা মুসলমান, তার তত বেশি দিল মন ভালো থাকবে। এই হলো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নামাজের কথা বলেছেন। এখন আপনারা আসুন,
নামাজ পড়লে লাভ কি হবে? এক নম্বর লাভ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যারা নামাজ পড়বে তারা হাক্কানি মুমিন হতে পারবে, হাক্কা মুমিন হতে পারবে, তারা প্রকৃত আসল মুমিন হতে পারবে। আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ পড়ে, নামাজ ঠিকঠাক মতো পড়ে তারাই হবে মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা পরিপূর্ণ মুমিন হতে পারবে। আবার সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নাকি নামাজ আদায় করে তারাই হলো মুত্তাকি, মুত্তাকি, মুত্তাকি। যারা নামাজ পড়ে তারা মুত্তাকি, যারা নামাজ পড়ে তারাই হলো হাক্কানি মুমিন, আসল মুমিন, খাঁটি মুমিন। আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ পাকের কাছে তাদের জন্য দারাজাত, মর্যাদা, মর্তবা অনেক বেশি। যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না তাদের তুলনায় নামাজ পড়নেওয়ালাদের মান মর্যাদা মহান আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি সম্মান। আল্লাহ রব্বুল আলামিন এই মানুষগুলোকে সম্মান দান করেন। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর আওয়াজ দেন সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, উচ্চ আওয়াজে আল্লাহু আকবার বলেন। আর আওয়াজ দেবেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুমিন মুসলমান, নামাজ পড়লে এক নম্বর হাক্কানি মুসলমান হওয়া যায়, হাক্কানি মুমিন হওয়া যায়। দ্বিতীয় নম্বর হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। এদিকে আসুন, না এদিকে আসুন। লাহুম দারাজাতুন, আল্লাহ তাদেরকে সম্মান দান করেন। তৃতীয় নম্বর লাহুম মাগফিরা, তাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন। যারা নামাজি তাদেরকে আল্লাহ পাক জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। এই যে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা, আল্লাহ তাদেরকে মাফ করে দেন, এটা বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের হাদিস থেকে আমরা জানতে পারি। আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন একদিন রাস্তা দিয়ে বের হলেন, তখন সঙ্গী সাথী ছিল হযরত আবু যর গিফারি। ওই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা রাস্তায় বের হলাম, বিশ্বনবী রহমাতুল লিল আলামিনও রাস্তা দিয়ে বের হলেন, আমরা রাসূলের পিছনে ছিলাম। তখন এক পর্যায়ে আল্লাহর নবীজি, শীতকালীন মৌসুম ছিল, শীতের সময় ছিল, শীতের জামানা ছিল, তখন রাসূল একটা গাছের ডালের মধ্যে ধরলেন, একটু নড়া দিলেন, সাথে সাথে পাতাগুলো জোর 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 করে পড়ে যায়। আল্লাহর নবীজি আবু যরকে বলেন আবু যর রে, হে আবু যর, কোন মুমিন মুসলমান 5 ওয়াক্ত নামাজ যখন পড়বে, এই গাছের পাতাগুলো যেরকম জোর 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 জোরে পড়ে যায়, তদ্রূপ তার আমল নামা গুনাহ যত আছে 5 ওয়াক্ত নামাজ পড়লে গুনাহগুলো জড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, যারা নাকি হাসানাত করে, হাসানাত মানে নামাজ, হাসানাত মানে নামাজ, যারা নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকল গুনাহ খাতাগুলো দূর করে দিবেন। আল্লাহ পাক বলেন লাহুম মাগফিরাতুন, তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। দ্বিতীয় নাম্বার হলো ওয়া রিজকুন কারীম, সম্মানের রিজিক দান করবেন। কি দিবেন? সম্মানের রিজিক। ও মুসলমান, আমরা রিজিকের জন্য টেনশন করি, পেরেশান করি, অথচ রিজিকটি আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যেই রেখে দিয়েছেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের 16 নম্বর পারার মধ্যে বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। ও নবী, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের জন্য বলুন।
ওয়া আমর, এই আদেশটা গোটা পৃথিবীর প্রত্যেকজন মানুষকে আল্লাহ পাক করেছেন। ওয়া আমর, হে পুরুষেরা তোমরা তোমাদের পরিবার পরিজন, তোমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকে বলো, আহলাকা তোমার পরিবারকে তোমরা আদেশ করো। কিসের আদেশ? বিসসালাতি, নামাজের আদেশ করো। নামাজ তোমরা নিজেরা তো নামাজ পড়বাই, তোমার পরিবার পরিজন স্ত্রী পুত্র সন্তানাদি তারাও যেন নামাজ আদায় করে, নামাজ আদায় করে তারাও যেন নামাজ আদায় করে আদেশ দাও। ওয়াসতাবির আলাইহা, এই নামাজ একদিন দুই দিন নয়। অনেক মুসল্লি আছে নামাজ মাঝে মাঝে পড়ে, আবার মাঝে মাঝে ছেড়ে দেয়। এক সপ্তাহ পড়লে এক মাস পড়ে না, এক মাস পড়লে 2 মাস পড়লে আবার 2-3 মাস নামাজের কোনো খবর থাকে না। একদিন পড়লে অপর দিন নামাজ পড়ে না, একদিন পড়লে 3 দিন নামাজ পড়ে না, অনেক সময় শুক্রবার দিন নামাজ পড়ে আর গোটা সপ্তাহে নামাজ পড়ে না। অনেক মুসলমান এমন আছে সবে কদর সবে বরাতের রাত্রিগুলোতে নামাজ পড়ে, বাকি দিন আর নামাজ পড়ে না। অনেক মুসলমান এমন আছে শুধুমাত্র কেবলমাত্র 2 ঈদের মধ্যে নামাজ পড়ে আর অন্যান্য সময়ে নামাজ পড়ে না। আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, না আপনি আপনার পরিবারকে নামাজের জন্য দাওয়াত দিবেন, আদেশ করবেন এবং নিজে ওইটার উপর অটল বিচল থাকবেন। মানে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আপনি সবসময় পড়বেন, আপনি নিজে পড়বেন, পরিবার পরিজনকে পড়তে চাপ দিবেন, আদেশ করতেই থাকবেন। সুবহানাল্লাহ বলেন। তারপর আল্লাহ পাক বলেন, লা নাসআলুকা রিজকা, নবী গো আমি আপনার কাছে রিজিক চাই না, রিজিক চাই না, রিজিক আমি আপনার কাছে টাকা চাই না, অর্থ চাই না, খড়ি চাই না, জমি জমা চাই না। নাহনু নারযুকুকা, বরং সেই দুনিয়ার সম্পদ তো আমি আল্লাহ আপনাকে দিব, রিজিক তো আমি আল্লাহ আপনাকে দিব, আমি আল্লাহ আপনার এই সবগুলো ব্যবস্থা করে দেব। ও ইমানদার মুমিন মুসলমান, নাহনু নারযুকুকা, নাহনু নারযুকুকা, আমি তো আপনাকে সমস্যার সমাধান করব, রিজিকের ব্যবস্থা করে দিব। সুতরাং আপনার কাজ হলো নামাজ পড়ুন, নামাজ পড়তে থাকুন, পরিবারদেরকেও নামাজ পড়তে বলুন, তাহলে রিজিকের চিন্তা করা লাগবে না, আমি আল্লাহ নিজেই রিজিকের ব্যবস্থা করে দিব। পারেন কি পারেন না ব্যবস্থা করতে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদাররা, তোমরা যখনই কোনো সমস্যায় জর্জরিত হয়ে যাবে, যখনই কোনো সমস্যায় পড়ে যাবে, সমস্যা থেকে উত্তোলনের রাস্তা তোমরা পাও না, তখন কি করবা? মন ভাঙ্গিয়া দিবা না, বরংস আমি আল্লাহর সামনে নামাজে দাঁড়াইবা। নামাজে দাঁড়ানোর পরে আমি আল্লাহর কাছে নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়বা, নফল নামাজ 2 রাকাত পড়বা, হাত উঠাইবা, আমি আল্লাহর কাছে বলবা, আমি আল্লাহ অবশ্যই তোমাদের সাথে আছি, মানে আমি আল্লাহ তোমার মনের আশাগুলো পূর্ণ করে দেব। সাহাবী, তার ঘরে 2-3টা বাচ্চা ছিল, স্ত্রী ছিল, খাবার নাই, বাচ্চাগুলো খাবারের জন্য হাউমাউ করে কাঁদতেছিল, স্ত্রী ছটফট করতেছিল। সাহাবী ঘরে যাওয়ার পর কে এরা কান্দে কেন? যে খাবারের জন্য কান্দে, খাবার নাই, স্ত্রী ছটফট করতেছিল। স্বামী তো তার কাছে আর ভালো লাগতেছিল না, দৌড়াই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমার ছোট ছোট বাচ্চাগুলো হাউমাউ করে কান্দে, আমার স্ত্রী ছটফট করতেছে, কেন কেন কেন? যে আমার স্ত্রী ক্ষুধার্ত অবস্থায় আছে, বাচ্চাগুলো খাবারের জন্য কান্নাকাটি করছে, আমার ঘরে কোনো প্রকার খাবার নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো খাবারের ব্যবস্থা করে দিন। আল্লাহর রাসূল সাহাবীকে বলেন, আমার সাহাবী, তুমি কেন এত পেরেশানি করছো? যাও নামাজ পড়ো, নামাজ পড়ার পর মহান আল্লাহর কাছে চাও, দেখবা আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সাহাবী মসজিদে গিয়ে ওযু করলো, নামাজ পড়লো, নামাজ পড়ার পর আল্লাহর কাছে চাইলো, বাড়িতে গেল, কোনো ব্যবস্থা হয় নাই, আবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গেল, আবার রাসূল বললেন যে নামাজ পড়ো, আল্লাহর কাছে চাও, আবার 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে চাইলো, বাসায় গেল, কোনো ব্যবস্থা হয় নাই। মুসলমান আবার নামাজ পড়লো, তৃতীয়বার আল্লাহর নবীজির কাছে যাওয়ার পর আল্লাহর নবীজি বলেন, সুন্নত তরিকায় ওযু করো, নামাজ পড়ো ধীরস্থিরভাবে,
তারপরে আল্লাহর কাছে চাও, মহান আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। সুন্নত তরিকা মিসওয়াক সহ ওযু করার পর নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি তো সব কিছুর মালিক, তুমি রিজিকের মালিক, নামাজের মাধ্যমে রিজিক রেখেছো, বান্দার ওয়াদা করেছো কোরআনে, সুতরাং আমার ঘরের মধ্যে রিজিক নাই। আল্লাহ তুমি কোন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবা তুমি ভালো জানো। আল্লাহ তুমি আমাকে রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছে এই কথা বলার পর ঘরে গেল। ও স্ত্রী, ব্যবস্থা হয়েছে? হ্যাঁ হয়েছে। কি হয়েছে? যে চাকা ছিল পাটা পিসার, এই গম পিসার যে চাকা, ওই চাকাটা হঠাৎ করে দেখি অটোমেটিক ঘুরতেছে আর আটা বের হইতেছে। সুবহানাল্লাহ কইন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, চাকা থেকে আটা বের হয়। সাহাবীর স্ত্রী বলেন, আমার ঘরের মধ্যে যত আসবাবপত্র ছিল প্রত্যেকটা আসবাবপত্র ভরপুর করে ফেললাম, সর্বশেষ আর কোনো আসবাবপত্র নাই, আটা বের হইতেছিল। আমার মনে মনে আসলো, হাই রে, আমি তো ওই জায়গায় কিছু দেই নাই, জবও দেই নাই, গমও দেই নাই, আটা বের হয় কোথা থেকে, একটু হাত দিয়ে দেখি। আল্লাহর কুদরতির মধ্যে হাত দেওয়া নিষেধ, আল্লাহর কুদরতের মধ্যে হাত দেওয়া নিষেধ। মুসলমান, ওই মহিলা মানুষটা হাত মারলো আল্লাহর কুদরতে, হাত মারলো, সাথে সাথে আটা বন্ধ হয়ে যায়। সাহাবী দৌড়ে আল্লাহর নবীজির কাছে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, এরকম এরকম ঘটনা হয়ে যায়। আল্লাহ রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আরে তোমার স্ত্রী যদি হাত না দিত, আল্লাহর কুদরত চালু হয়েছিল, কিয়ামতের আগ পর্যন্ত এই কুদরত থেকেই থাকতো, চলতেই থাকতো। সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত এরকম থাকতো। এই জন্য মুসলমান, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর ভয় নিয়ে যারা আল্লাহর দরবারে নামাজে দাঁড়ায়া যাবে, আল্লাহ পাক তাদের সকল সমস্যার সমাধান করে দিবেন এবং তাদেরকে রিজিকের ব্যবস্থা করবেন। নামাজ পড়লে 1 নম্বর লাভ হলো রিজিকের ফয়সালা আল্লাহ করেন। 2 নম্বর হলো ওই ব্যক্তি যখন দুনিয়া ছেড়ে আখিরাতের দিকে চলে যাবে, দুনিয়া চিরদিনের জন্য দুনিয়াকে বিদায় জানাবে, মৃত্যুর সময় তার ঈমান নসিব হবে। ঈমান কি নসিব হবে? ঈমান নসিব হবে। ঈমান সহকারে সে যেতে পারবে দুনিয়ায়, ঈমান সহকারে যেতে পারবে। ঈমানের নূর নিয়ে ঈমান নিয়ে যাবে। 3 নম্বর হলো কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন সরায়া দিবেন। কবরের আযাব হবে না, ওই ব্যক্তিকে কবরের আযাব হবে না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হায়রে, ওই নামাজি ব্যক্তিকে যখন কবরে রাখা হয় তখন তো 2 জন ফেরেশতা আসে। যে কোনো মানুষকে কবরে রাখলে 2 জন ফেরেশতা আসে, একজন মুনকার আরেকজন নকির। মুনকার ও নকির 2 জন ফেরেশতা আছে, ঠিক কিনা? প্রশ্ন করে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুক। এরকম নামাজি ব্যক্তিকে যখন কবরে রাখা হয় তখনও 2 জন ফেরেশতা আসবে প্রশ্ন করবার জন্য। ফেরেশতাগুলো যখন মাথার দিকে আসে, নামাজ একটা সুন্দর একদম শক্তিশালী যুবকের বেশ ধারণ করে মাথার দিকে যায়, গিয়া বলে, আরে বেটা, তোমরা কোথা থেকে আসলা? যে আমরা তাকে প্রশ্ন করার জন্য আসলাম। না, চলবে না, প্রশ্ন করা যাবে না। এই লোক সারা জীবন পর আমি নামাজকে হেফাজত করেছিল, আজকে তার দুনিয়ার কোনো সাথী সঙ্গী আত্মীয় স্বজন কেউ নাই, আমরা নামাজে তার সাথী আর সঙ্গী হয়ে গেলাম। দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তাকে প্রশ্ন করা চলবে না। মুসলমান পায়ের দিকে যাবে, দান সদকাগুলো যুবকের বেশ ধারণ করে দাঁড়ায় যাবে, ডান পার্শ্ব দিয়ে যাবে কুরআনুল কারীমের তিলাওয়াত গুলো দাঁড়ায় যাবে, বাম পার্শ্ব দিয়ে যাবে প্রশ্ন করবার জন্য অন্যান্য তাসবিহ তাহলিল ভালো কাজগুলো দাঁড়ায় যাবে। যুবকের বেশ ধারণ করে বাধা দিবে না, পারবে না। এই মুনকার নাকির ফেরেশতাগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ,
ও গো মালিক, কেমন একটা বান্দার কাছে তুমি পাঠাইয়া দিলা গো মালিক। এই বান্দা দেখি সব সময় যে দিক দিয়েই যায় নামাজে বাধা দেয়, অন্যান্য নেক কাজগুলো বাধা দেয়। আল্লাহ এখন প্রশ্ন কিভাবে করি? আল্লাহ পাক বলবেন, আমার বান্দা ঠিকই বলেছে, তাকে জান্নাতি বিছানা বিছাইয়া দাও, তাকে প্রশ্ন করা দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে নামাজ পড়লে কবরের আযাব দূর হয়। তারপরে আরেকটা ফায়দা হলো, আখিরাতে পরকালে হাসরের ময়দানে আল্লাহ পাক ডান হাতে আমলনামা দেন। নামাজ পড়লে ডান হাতে আমলনামা। আর যে ব্যক্তির আমলনামা মানে দুনিয়ার ভালো মন্দ কাজের একটা লিস্টি, কাজের ফলাফল, ভালো করছেন না খারাপ করেছেন, জান্নাতি হলেন না জাহান্নামী হলেন, এই ফলাফলটার নাম হলো আমলনামা। এই আমলনামাটা আপনার ডান হাতে কেউ পাবে, কেউ হবে বাম পাতে। যারা ডান হাতে পেয়ে যাবে তারা হবে জান্নাতি, আর যারা বাম হাতে পেয়ে যাবে তারা হবে জাহান্নামী। যারা নামাজ 5 ওয়াক্ত পড়বে, আল্লাহর রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তাদের আমলনামা ডান হাতে পাবে। সর্বশেষ ফুলসিরাত, 500 বছরের রাস্তা হবে ফুলসিরাত। ওই একটা ব্রিজ হবে, এই সিরাতের ব্রিজ, এটার নিচে হবে জাহান্নাম, উত্তপ্ত আগুন জ্বলতে থাকবে। এই ফুলটা হবে চুলের চেয়ে চিকন, হীরার চেয়েও বেশি ধার। হীরা ছিলেন তো, হীরা যেগুলো দিয়ে কাঁচ কাটা হয়, কাঁচের উপর টান মারলে কাঁচটা কেটে যায়, ভেঙে যায় না, ফেটে যায় না, একদম সোজা কাটে যায়, এত ধার। কুড়াল নিয়ে যদি আপনি কাঁচ কাটতে যান, কাটতে পারবেন না, ভেঙে যাবে। এত ধার হীরা, যে হীরা দিয়ে টান মারলে সাথে সাথে কাঁচটা কেটে যায়, ফেটে যায় না, থেতরা বেতরা হয়ে যায় না। আল্লাহর রাসূল বলেন, এত কঠিন ওই ব্রিজটা হবে, ফুলসিরাত হবে। নামাজি ব্যক্তি বিজলির ন্যায় চিলকি মারে আসমানে আসে না, বিজলি যে দেয়, এরকম দ্রুত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপরে বিনা হিসাবে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। আর এক হাদিসের মধ্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামত দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সকল আমলের মধ্যে প্রথম আমল যেটা দিয়ে হিসাব শুরু করবেন সেটা হবে নামাজ। নামাজের আমল দিয়ে হিসাব শুরু করবেন। আল্লাহ পাক বলবেন, নামাজ ঠিক আছে নি? কিভাবে বলবেন? প্রথম প্রশ্ন করবেন, তোমরা নামাজ ঠিক মতো পড়েছো? মানুষগুলো বলবে, হ্যাঁ নামাজ পড়েছি। যারা নামাজি এরাও বলবে নামাজ পড়েছি। যারা নামাজি নয় তারাও বলবে নামাজ পড়েছি। সূরা আছে না নাই? ওই জায়গাও গিয়ে চুরি করতে চাইবে। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে, দুনিয়ার জীবনে তোমরা যারা নামাজ পড়েছো, আজকে আমি আল্লাহকে সিজদা করো। দুনিয়ার জীবনে যেরকম সিজদা করো তা হাসরের ময়দানেও আমি আল্লাহর সামনে সিজদা করো। ও মুসলমান, যারা 5 ওয়াক্ত নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়তো, দৈনিক 5 বার নামাজ পড়তো, তারা আল্লাহু আকবার বলে চিৎকার মেরে ওই হাসরের ময়দানের মধ্যেই ইচ্ছে সেজদায় পড়ে যাবে। আর যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতো না, তাদের শরীরটা একেবারে লোহার মতো শক্ত হয়ে যাবে। হাজারো চেষ্টা করবে, হাতও বাঁকাতে পারবে না, হাঁটুও বাঁকাতে পারবে না, কোমর বাঁকাতে পারবে না, একেবারে লোহার মতো সোজা হয়ে থাকবে। চেষ্টা করার পরেও বাঁকবে না। ও মুমিন মুসলমান, আল্লাহ রাসূল বলেন, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইয়াস্তাতিউন। আল্লাহ পাক বলেন, তখন তাদের লজ্জায় তাদের চক্ষুগুলো নিচের দিকে হয়ে যাবে, লজ্জায় তাদের মাথাটা নিচু হয়ে যাবে। ও ইমানদার মুমিন মুসলমান, তাই আমরা নামাজ পড়ব, নামাজ হিসাব হয়ে যাবে। যারা সিজদায় পড়ে যাবে, আল্লাহ পাক বলবেন, তোরা ডাইরেক্ট আমার জান্নাতে প্রবেশ কর, তোদের কোনো হিসাব নাই, তোদের কোনো নিকাশ নাই। সুবহানাল্লাহ বলেন। এই লোকগুলো ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। তাহলে বোঝা গেল যারা নামাজি তাদেরকে আল্লাহ
বিনা হিসাবে জান্নাত দান করবেন। একটা সিজদার মাধ্যমে তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান আর নামাজ না পড়লে এরকমভাবে 5-6টা বড় বড় ক্ষতি। এক নম্বর হলো অবশ্যই আল্লাহ পাক তার জিন্দিগির বরকত উঠায় নেবেন, তার জীবনে কোনো বরকত পাবে না। দেখবেন টাকার নাম বরকত নয়, লম্বা লম্বা উঁচা উঁচা বিল্ডিং বানানোর নাম, প্রাসাদ বানানোর নাম বরকত না। টাকা আছে, অর্থ আছে, সুন্দর রমণী আছে, স্ত্রী আছে, সন্তানাদি আছে, কোটি কোটি টাকা জায়গা জমির মালিক আছে ঠিকই, কিন্তু তার জীবনে কোনো বরকত হয় না। 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা মাসা ইনকাম করে প্রতি মাসে তার আয় বেতন পায়, মাস শেষে তার 5 টাকাও থাকে না, আরও ঋণ আছে না নাই? বরকত নাই, বরকত নাই। কেন? সে নামাজি না, নামাজ পড়ে না। আল্লাহ তার জীবন থেকে বরকত উঠায় নিলেন। বিরাট কোটি কোটি টাকার মালিক, কিন্তু ঘরে শান্তি নাই, ছেলে মেয়েকে মানে না, মেয়ে ছেলেকে মানে না, বাবা সন্তানকে মানে না। তোমার জিন্দিগির মজা পাইতা না, আল্লাহ তোমার জিন্দিগি থেকে মজা উঠায় নেবেন, বরকত উঠায় নেবেন। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সময় তোমাকে বেঈমান করে দুনিয়া থেকে বিদায় দিবেন। তোমার জবান দিয়ে ইমান নিয়ে তুমি যাইতে পারবা না, তুমি বেঈমান হয়ে মৃত্যুবরণ করবা। তৃতীয় নম্বর ক্ষতি হলো কবর দেশে যখন যাইবা, মাটি চিৎকার দিয়ে তোমাকে বলবে, হে বেনামাজি, আল্লাহর জমিনে আমার পিঠের উপর দীর্ঘদিন পর্যন্ত তুমি চলেছিলা, আমার পিঠের উপর তুমি মনচাহি জীবনযাপন করছো, আল্লাহর বিধান নামাজ আদায় করো নাই। আজকে আমি যেহেতু পেটের ভিতরে চলে আসছো, মাটির ভিতরে চলে আসছো, আর তোমার মতো পাপিষ্ঠকে আমার মাটির ভিতরে রাখতে চাই না। এই বলে এমন যদি চাপ দিবে, এক পাজরের হাড্ডি একদিকের হাড্ডি অপর দিকের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এই কবরের আযাব চলতে থাকবে কিয়ামত দিবস পর্যন্ত মুমিন মুসলমান। তারপরে হাসরের ময়দান, ওই হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামা বাম হাতে দিবেন। ওই ফুলসিরাত যখন পার হতে যাবে, তখন সে ফুলসিরাতে উঠবে আর কেটে কচুর মতো কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এই হলো নামাজ না পড়ার ক্ষতি। আরো অনেকগুলো ক্ষতি আছে মুসলমান, অনেক লম্বা চলা আলোচনা, আর কি আলোচনা করবো, আরো অনেক লম্বা সময় দরকার। রাত্র গভীর হয়ে যাচ্ছে, আর লম্বা করা যাবে না, আর লম্বা করা চলবে না। সুতরাং অল্প সময় যে কথাগুলো বললাম, আমল করা লাগবে কি লাগবে না? সাহাবী, একটা হাদিস পড়েছিলাম, হাদিসের তরজমাটা বলি। সাহাবী আব্দুল্লাহ তিনি বলেন, আমি সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল। ওগো আল্লাহর নবীজি, কত ধরনের আমল আছে, কত আমলই না আছে, শত শত আমল আছে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? সবচেয়ে প্রিয় আমল কোনটি? এই আমলের চেয়ে আরো বড় আমল, এই আমলের চেয়ে পছন্দনীয় আমল, এই আমলের চেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে আর দ্বিতীয় কোনোটা নাই। সবচেয়ে বেশি পছন্দনীয় আমল কোনটি? সাহাবী আব্দুল্লাহ বলেন, আমি এই প্রশ্নটা আল্লাহর রাসূলকে করেছিলাম। তখন আল্লাহর রাসূল আমাকে উত্তর দিলেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। হে আব্দুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো আস-সালাতু আলা ওয়াক্তিহা। যখন এই নামাজের টাইম হয়, সময় হয়, তখনই তুমি নামাজ আদায় করে নিবা। এর চাইতে বড়, এর চাইতে প্রিয়, এর চাইতে পছন্দনীয় আমল আল্লাহর কাছে আর কিচ্ছু নাই। তাই মুসলমান, নামাজ সময় মতো পড়বো তো ইনশাল্লাহ। ফজরের নামাজ পড়বো, কাজে লেগে যাব, জোহর পর্যন্ত নিজে হালাল কাজগুলো করব, জান প্রাণ দিয়ে কাজ করব। যারা ব্যবসায়িক ব্যবসা করব, কৃষকরা কৃষি কাজ করব, ড্রাইভাররা ড্রাইভিং করব, যারা অন্যান্য চাকরি করেন চাকরির কাজ করবেন সঠিকভাবে। আজান হয়ে যাবে জোহরের, আবার কাজ স্টপ রেখে আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর সামনে হাজিরা দিবেন। নামাজ শেষ, আবার কাজের মধ্যে লেগে যাবেন। আসর পর্যন্ত কাজ, আসরের আজান হয়ে গেল, আপনার দুনিয়াবি কাজগুলো বন্ধ।
নামাজে আসবেন, নামাজ পড়বেন, 10 মিনিট সময় দিবেন আল্লাহর জন্য। আবার মাগরিব পর্যন্ত কাজ করবেন, মাগরিবের সময় আবার 10 মিনিট আল্লাহকে দেওয়া হবে। মাগরিব থেকে আসা পর্যন্ত আবার নিজস্ব কাজকর্ম করবেন। এশার আজান হয়ে যাবে, আরও 20টা মিনিট আল্লাহর জন্য দিবেন। এশার নামাজ একটু লম্বা, এই 10-15 মিনিট 20 মিনিট সময় আল্লাহকে দিবেন। আবার ঘুমায়া যাবেন, গল্প গুজব করবেন না। ফজরের সময় উইটা ফজরের নামাজ আদায় করবেন। আল্লাহ রাসূল বিশ্বনবী বলেন, এইভাবে 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা আর বান্দে আদায় করে, তাহলে এই যে ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে আশা, আসার পরে একদম ফজর পর্যন্ত ঘুমাইল, এই গোটা 24টা ঘন্টা যদিও বা সে নিজের কাজ করেছে, আল্লাহ পাক খুশি হয়ে বলেন, ফেরেশতা 24 ঘন্টায় তার পুরা কাজগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দাও। কাজ করবেন, আপনার নিজের ক্ষেতের মধ্যে আইল খোবাবেন, ধান কাটবেন, প্রতিটা গুছা কাটবেন তো আল্লাহ পাক নেকি দিবেন। সুবহানাল্লাহ বলেন। প্রতিটা কোদালের কূপ মারবেন তো আল্লাহ পাক নেকি লিখে দিবেন। নামাজ ঠিক রাখবেন, অন্যান্য কাজ সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। নামারা দর জাহা আহদো ওয়াফাবুত জফা করদি গোবদ আহদি নমোদি বা একবার যাহা দিল দর তো বসতম নদানিস্তম বগর দর্দি বজুদি হুনো যত গর সরে সুলহাস্তে বাজা কজা মাহবুবে তোর বাংশি কে বৌদি, কজা মাহবুব বেতর বাংশি কে বৌদি। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।